রে আমি নবীর কলিজা মানাইতে পারি না। আয়েশা রে এ দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে আমাকে যুবকেরা মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, জোর করে আমাকে দাঁড় করাইয়া হাঁটতে বলে। 1 কদম হাঁটলেই আবার আমাকে 4 দিক থেকে মারতে থাকে। রক্ত মাখা 2টা হাত বাড়াইয়া বলেছিলাম, আরে যুবকেরা আমারে কোন অপরাধে মারো, আমারে কোন দোষে তোমরা এইভাবে মারতেছো? আর মাইরো না, আমি সইতে পারি না। তোমরা কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই? আয়েশা রে কোনো কথাই তারা শুনলো না, আমাকে 3 বার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগ আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন। আয়েশা রে এই কষ্টের দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উপরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে যাবে, মগজগুলো গলে গলে নাকি দিয়ে কানে দিয়ে মুখে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে রে আয়েশা। ওই দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে রে, নবী কই, নবী কই বলে কাঁদবে। এই চিৎকার শুনলে আমি নবীর কলিজা মানবে না। ওই দিন আমার ওই বিপদগামী উম্মত গুলো লইয়া আল্লাহর আরশের কিনারে যাইয়া একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি গো বন্ধু। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম তোমার উম্মত যারা হবে, তোমার আদর্শে যারা চলবে, তোমাকে যারা ভালোবাসবে, তাদের মাপ চাইতে হবে না গো বন্ধু। একটু সুযোগ পাইলেই তোমার উম্মত বলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। ও বাবা যুবকেরা, কে তোমরা এই মাহফিলের আয়োজন করে এত মানুষের জন্য এত সহজ মাপের পথ করে দিয়েছো? কারা আজকে সেই নবীর উম্মত হয়ে নবীর ভালোবাসা নিয়ে বসে আছো? আমার মন বলে আজকের মাহফিলে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। ভারতবর্ষের ইতিহাস বলছি, কোন কোরআনের পক্ষে সামনের পাও বাড়াইলে পিছের পাও উঠাইবার আগে আখিরি নবীর উম্মতকে আল্লাহ পাক মাফ করে দেন। একজন কোরআন পড়নেওয়ালা কোরআন শরীফ পড়তেন, পড়তে 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 রাত্র গভীর, হারিকেনে কেরোসিন নাই, বাতি নিভে যাইতেছে। তখন জেনারেটর ছিল না, বিদ্যুৎও ছিল না, পকেটে পয়সাও নাই, বাতিটা নিভে গেছে। অন্ধকারে বসে কোরআন পড়নেওয়ালা কাঁদতেছে, আল্লাহ এত গরিব বানাইলা, কোরআন শরীফ পড়বো, আমার পয়সা নাই, আর এই কোরআনের জন্য আমার নবী কত কষ্ট করেছে। কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিল একজন বড় লোকের ছেলে। বাবা কে তোমরা এই কোরআনের মজলিস সাজাইছো? তোমাদের কপাল ভালো। এই বাস্তবতায় দেখো কি ঘটনা। তো বড় লোকের ছেলেটার অভ্যাস ছিল, ভারতের ইতিহাস, মদ খাইতো। একটা বাচ্চা ছেলের কান্না, অন্ধকারে তার মায়া হলো, কি দুঃখ কি ব্যথা, কেন জানি ছেলেটা কাঁদতেছে। দরজায় ধাক্কা দিলে দরজা খুলে দিল। বাবা অন্ধকারে বসে কাঁদতেছে, কি তোমার অসুবিধা? ওই ছেলেটা বলতেছে, চাচা আমি কোরআন শরীফ পড়বো, আমার কেরোসিন নাই, পয়সা নাই, দুঃখে কান্দি, আল্লাহ কেন এত গরিব বানাইলেন? ওই বড় লোকের ছেলেটা, মদখুর ছেলেটা দাঁড়ায়া কিছুক্ষণ চুপ করে থেকে ভাবতেছে, কোরআন শরীফ পড়বি বেটা, পয়সা নাই, আর আমি জীবনে কত পয়সার মদ খাই। কিছুক্ষণ পর কয়, এই ছেলে শোন, আর কান্দিস না, আমি আর জীবনে মদ খাবো না। কোরআন কি করে দেখেন না? কে আপনারা এই কোরআনের মজলিসের আয়োজন করেছেন? কে আপনারা আরামের বিছনা ছেড়ে সেই কোরআনের পক্ষে বসে আছে? কান্দিস না, আর জীবনে মদ খাবো না, যতদিন বেঁচে থাকি তোকে কোরআন শরীফ পড়ার জন্য আমি কেরোসিন কিনে দেব।
কার পকেটের টাকায় এই মজলিস কায়েম হয়ে গেছে, এই কোরআনের বাজার জমে গেছে। আপনাদেরকে কই নিয়ে যাবে কোরআন দেখুন না। এই বলে যাইতেছে, রাত্র তো গভীর। দোকানদারকে ডাক দিলেন, এই দোকানদার ঘুম থেকে উঠো, বড়লোকের ছেলের ডাকের একটা ক্ষমতা বেশি আছে না? বড়লোকের ছেলে, তাই দোকানদার উঠো। গরিবের ডাক আর বড়লোকের ডাক কিছু বেশ কম আছে না? গরিবের সুদ খাইলে মানুষে কয় সুদ, বড়লোকে খাইলে কয় ইন্টারেস্ট, বেশ কম আছে। বড়লোকের ছেলে ডাক দিছে, এই দোকানদার উঠ। বেচারা তো উঠছে। ভাইজান এত রাত্রে আপনি কি ব্যাপার? ওই কেরাসিন বেচস? কেরাসিন? দোকানদার কয় সারা জীবন খাই তো এইটা, আজকা দিয়ে আবার এইটা কিনে খাওয়া কি ফালটাইলো? ভাইজান আপনি কেরাসিন কি করতেন? দরকার আছে বেচস নাকি? এইটা কয় আছে তো। হয়তো আমারে 1 টিন কেরাসিন দে। এত কেরাসিন 1 টিন কি করতেন? কথা বাড়াইস না, দে। 1 টিন কেরাসিন সামনে দিলে জিগাই মূল্য কত রে? দোকানদার কয় আশ্চর্য, কোনোদিন তো মূল্য দেন না। এই চরিত্রের মানুষ আমরা সোনার বাংলায় আছে না? আখিরি নবীর উম্মত, তোমার চরিত্রে তো এটা থাকার কথা না। তুমি জানো এই নবীর উম্মত হওয়ার কারণে তোমার মূল্য কত? একজন উম্মত পৃথিবীতে থাকতে আল্লাহ বলেছে, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না। তোমার মূল্য এই পৃথিবীর চাইতে বেশি। তোমার মতো একজন উম্মতের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ বানায় রাখছে। আজকে তোমার চরিত্রটা কেন এত নিকৃষ্ট হলো? একটু মাপ দিয়ে দেখো তোমার ক্ষমতা কত। আসতেছি সামনে, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার জিবরাইলের চাইতে অনেক বেশি। আজকে তোমরা কেন ঘৃণিত? তোমরা কেন ঘূর্ণিঝড় সিডরে মারে? তোমাদের উপর কেন বিপদ আসবে? আসুন নবীর উম্মতের খাতায় নাম লেখায়, কোনো বিপদ আমাদের নাই ইনশাআল্লাহ। কোরআনের পরশে চলে গেলেন মদখুর। 1 টিন কেরাসিন মূল্য কত? মূল্য দিবেন? কয় হ। দাম হিসাব করে বলছে, পকেট থেকে খুলে টাকা দিয়ে বলতেছে, এই 1 টিন কেরাসিন আমার মাথায় দে। দোকানদার বলেন আশ্চর্য, বড়লোকের ছেলে, একটা বাজারের ব্যাগ কোনোদিন হাতে নিতে দেখি নাই, আজকে কেরাসিনের টিন মাথায় নিবেন, ব্যাপারটা কি? যুবক ডাকতেছে, এরে দোকানদার কথা বাড়াইস না, সময় নষ্ট করিস না, দে দে কেরাসিনের টিন আমার মাথায় দে। এরে দোকানদার দেরি করিস না, দে আমার মাথায় দে। জীবনে বহু পাপ করেছি, দেখি আজকে নি আমার আল্লাহ আমারে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলো। আরে দোকানদার, জীবনে বহু পাপ করেছি, দেখি আজকে নি আমার আল্লাহ আমারে মাফ করে দেয়। কেরাসিনের টিন মাথায় লইয়া রওনা হলেন কোরআনের পক্ষে। নামাজের দিকে রওনা নয়, রোজার দিকে রওনা নয়, হজের দিকে রওনা নয়, মক্কা মদিনা রওনা নয়, রওনা হয়েছে কোরআনের পক্ষে। আল্লাহু আকবার। ও আখিরি নবীর উম্মতেরা, আমার আল্লাহ তোমাদেরকে মাফ দেওয়ার জন্য পাগল। একটু উসিলা যদি ধরতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আরে জান্নাত তো আমরা নবীর লেগে বানাইছে, আমরা নবী না হইলে কি জান্নাত হইতো? তাহলে জান্নাত তো আমরাই নিব। খালি লাইগা থাকেন না, লাইনে থাকেন। কিছু জিনিস ছাড়তে হইব লাইনে থেকে, কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, তাইলেই জান্নাত পাওয়া যাইব। কোনটা ছাড়বেন কোনটা ধরবেন আসতেছি সামনে। আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। এবার কোরআন পড়নেওয়ালা কেরাসিনের টিন মাথায় লইয়া ওই ছেলেটার কাছে দরজায় আওয়াজ দিলেন, দরজা খুলে দাও। খুলে দিল। বাবা এই 1 টিন কেরাসিন দিয়ে গেলাম, এই কেরাসিন শেষ হইলেই আমারে জানাবি, কথা দিলাম জীবনে আর মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআন শরীফের পক্ষে আমি কেরাসিন কিনে দেব। কান্দিস না, শেষ হইলে আমারে বলবে, ঠিক আছে? আচ্ছা। চলে গেছে। বাড়িতে যায় বিছানায় শুইতে না শুইতেই আমার আল্লাহ নির্দেশ করে দিলেন, আজরাইল এই যুবকের হায়াত শেষ,
বলুন, হায়াত শেষের নোটিশ আমাদের প্রত্যেকের বাড়িতে একদিন আসবে কিনা? এই নোটিশটা ফিরাইয়া দেওয়ার মতো কোনো ব্যক্তি এখানে আছেন? কেউ পারবে? আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছিল খুব ক্ষমতাবান, উনি কি পারবেন? জাতিসংঘের মহাসচিব পারবেন এই চিঠি ফিরাইয়া দিতে? বুশে পারবো? হ্যাঁ, বাফে পারবো? এই চিঠিটা প্রত্যেকের বাড়িতে আজরাইল নিয়ে একদিন আসবে কিনা? যুবকের হায়াত শেষ, আজরাইল এসে রূহ নিয়ে গেলেন, মৃত্যু হয়ে গেল। সকালবেলা আলেম ওলামারা খবর পাইছে মদখোর যুবকটা মারা গেছে। বৈশা পরামর্শ করলো, মদখোরের জানাজা কিন্তু আমরা কেউ পড়াবো না, মুসল্লিরা পড়বে না, গোসল কেউ দিবে না। সম্মিলিত কবরস্থান কমিটি ঘোষণা দিলেন, আমাদের কবরস্থানে তার লাশ দাফন করতে দেওয়া হবে না। কেউ দেখতেও গেল না। আত্মীয় স্বজনরা কি করব, গোসল ছাড়া, কাফন ছাড়া, জানাজা ছাড়া, কবর ছাড়া লাশটা নিয়ে একটা জংলায় ফেলে দিছে। ভারতের ইতিহাস বলছি, শিয়ালে যাতে খেয়ে ফেলে। একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত যেদিন যায়, এই ছেলেটা যে মাদ্রাসায় পড়তো, 3 জন শিক্ষক একই স্বপ্ন, লাশটা দেখাইয়া কে যেন বলতেছেন, তোমরা নিয়ে এই লাশটাকে কাফন দাফন করো। সকালবেলা ছোট হুজুর মেজু হুজুরকে বললেন, হুজুর একটা স্বপ্ন দেখলাম, এই ঘটনা। মেজু হুজুর কই, আপনি যা দেখছেন আমি তো তাই দেখলাম। চলুন বড় হুজুরের কাছে, বড় হুজুর এই স্বপ্ন, আপনারা যা দেখছেন আমি তাই দেখলাম, চলুন তো যাই। হাঁটতে হাঁটতে যাইয়া দেখে জংলার মধ্যে লাশটা পড়ে আছে, 3 দিন 3 রাত, একবারে তরু তাজা, একটা মাছিও বসে না। এই কোরআনের পক্ষে আপনারা বসে আছেন, আল্লাহু আকবার বলো। যেই কোরআনের পক্ষে 1 টিন কেরোসিন দিলে মাছি বসে না, তারপরেও তো শেষ নয়, মেন পুরস্কার তো রয়েই গেছে। 3 হুজুর কাঁধে নিয়ে মাদ্রাসার সামনে গোসল দিয়ে কাফন পরে ডাকলেন এলাকাবাসী, আসেন জানাজা হবে। লোকজন আসলেন, হুজুর কার জানাজা? হঠাৎ করে কে মারা গেল? কাফনের কাপড়টা খুলে দেখে মদখোর যুবক। হুজুর, তাকে তো আমরা সামাজিকভাবে বয়কট করেছি, মদ খাইতো। হুজুর কয়, আমিও বয়কট করেছি, নিশ্চয়ই কোনো ভালো কাজ তার জীবনে হয়ে গেছে, যার বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। বলুন, আল্লাহ কি পারবে না মাফ করে দিতে? আমরা তো আখিরি নবীর উম্মত। মুসা আলাইহিস সালামের জীবনী খুলুন, মুসা নবীর আমলে একটা যুবক 200 বছর পর্যন্ত শুধু নাফরমানি, অন্যায় অপরাধ, জুলুম অত্যাচার। মুসা আলাইহিস সালামের যুগে 200 বছর পর্যন্ত অন্যায় অপরাধ, জুলুম অত্যাচার করলে মানুষ এলাকায় তাকে নাম দিছে নাফরমান। মৃত্যু হয়ে গেছে ওই নাফরমান যুবকটার। এলাকার লোকজন গলায় রশি লাগাইয়া সারা মহল্লা শেষ রাইছে, এই যে দেখ নাফরমান মরছে, হেরে কাফন দাফন করা হবে না, ময়লার মধ্যে নিয়ে শহরের ময়লার মধ্যে ফেলে দিছে, পচে গলে শেষ হয়ে যাক। 1 দিন 1 রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত যেদিন পার হয়ে যাবে, আমার আল্লাহ কয়, মুসা রে, আমার একটা বন্ধু ময়লাত পড়ে রয়েছে, এর নিয়ে তুই কাফন দাফন কর। মুসা আলাইহিস সালাম কয়, আপনার বন্ধু ময়লাত? কোন জায়গায়? কই, তোরা জানোস না শহরের মহিলা কোয়ানে? কয় তো নাফরমান। আল্লাহ কয়, নাফরমান তা আমিও জানি, তা আপনার বন্ধু হইল কিভাবে? আমার আল্লাহ কয়, মুসা রে, সারাদিন নাফরমানি করেছে, সত্য, তোমরা দেখেছো, আমিও দেখেছি। রাত্রে কি করেছে তুমি জানো না গো মুসা? তোমাকে যে তাওরাত কিতাব দিয়েছি, ওই যুবকটা তাওরাত কিতাব নামাইয়া রাত্রে ঘুমের ঘরে ঘুমানোর আগে আগে একটা পৃষ্ঠা করে তালাশ করতো রে মুসা। তালাশ করে করে যত জায়গায় আমার আখিরি নবীর নাম পাইছে রে, আমার ওই আখিরি নবীর নামের মধ্যে চুমা লাগাইছে। মুসা ওই তাওরাত কিতাব খুলে যত জায়গায় আমার আখিরি নবীর নাম পাইছে রে, আমার ওই বন্ধুর নামের মধ্যে ওই যুবকটা চুমা খাইছে। প্রত্যেকটা রাত্রে আমার হাবিবের নামে চুমা খাইয়া ঘুমাইতো, জীবনে কোনোদিন বন্ধুর নামে চুমা না খাইয়া ঘুমাইতো না। তোরা নাফরমান বলে মহিলার উপরে পালাইছস, আমি আল্লাহ তার মৃত্যুর পর 200 বৎসরের নাফরমানি একদিকে নিলাম, আর আমি যার ভালোবাসায় কুল কায়নাত বানাইলাম রে মুসা, আমার বন্ধুর নামের চুমাটুকুন আরেক দিকে নিলাম। আমি আল্লাহ তাকাইয়া দেখি নাফরমানের চাইতে আমার বন্ধুর নামের চুমাগুলো বড় ভালো লাগে রে মুসা।
আমার বন্ধুর নামের চুমা খাওয়ার কারণে আমি আল্লাহ তার 200 বৎসরের নাফরমানি মাফ করে দিয়ে আমার বন্ধু বলে ঘোষণা দিয়ে দিলাম। মুসা নবীর উম্মত যদি আমার আপনার নবীর নামে চুমা খাইয়া 200 বৎসরের নাফরমানি মাফ পাই আল্লাহর বন্ধু হতে পারে, এই নবীর উম্মত হইয়া কোরআনের পিছনে 1 টিন কেরাসিন দিলে বলুন আমার আল্লাহ কি মাফ দিতে পারে না? ডাকতেছে 3 হুজুর যাইয়া লাশ গোসল দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য প্রস্তুতি নিলেন। উপস্থিত মুসল্লিরা, আপনারা কি জানেন তার জীবনে কোনো ভালো কাজ? কেউ তো জানে না। দোকানদার কয় হুজুর 1 টিন কেরাসিন নিয়েছিল আমার কাছ থেকে, কি করেছিল তা জানি না। এমনি সময় দেখা যায় জানাজার কাতারের শেষ মাথায় বাচ্চা ছেলেটা কাঁদতেছে। বড় হুজুরের চোখে পড়লো, এই বাবা এদিকে আসো, তুমি কেন কান্দো? এই ছেলেটা যুবকটা কি তোমার আত্মীয় স্বজন? কেউ না হুজুর, বংশের কেউ না। তাহলে তুমি কান্দো কেন? হুজুর আমি কান্দি, আমি কোরআন শরীফ পড়বো, কেরাসিন নাই, বাতি নাই, পয়সা নাই, অন্ধকারে কাঁদতেছিলাম। লোকটা ডাক দিল, দরজা খুললাম, কেন কান্দি বললাম। তারপরে বলল আমি জীবনে বহু টাকার মদ খাই, কোরআন শরীফ পড়বি, তোর পয়সা নাই, আমি আর মদ খাবো না। হুজুর এই বলে 1 টিন কেরাসিন মাথায় লইয়া আমাকে 1 টিন কেরাসিন দিয়ে বলেছিল আর জীবনে মদ খাবো না রে, যতদিন বেঁচে থাকি তোকে কেরাসিন কিনে দিব কোরআন পড়ার জন্য। হুজুর আমি কান্দি, 1 টিন কেরাসিন দিয়ে লোকটার মৃত্যু হয়ে গেল। এই দরদি যুবক আমি আর পাবো না গো হুজুর, এই যুবক আমি আর পাবো না, আমার কেরাসিন আর কে কিনে দিবে? সেই জন্য কান্দি। 1 টিন কেরাসিন আমার ঘরে এখনো আছে হুজুর, এই যুবকটা যে মৃত্যু হলো কেরাসিন আর কে কিনে দিব, সেই জন্য আমি কান্দি। বড় হুজুর ডাকতেছেন, উপস্থিত মুসল্লিরা, এই তো তার মাফের জন্য প্রমাণ পেয়ে গেছি। জীবনে মদ খাবে না কথা দিয়েছে, যতদিন বেঁচে থাকে কোরআনের পক্ষে কেরাসিন কিনে দিবে তাও বলেছে। হয়তো এই কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে কাফন দাফন জানাজার নির্দেশ করেছে। আসুন আমরা জানাজা পড়ি। ছাত্রটা ডাকতেছে, হুজুর আপনি কি স্বপ্নে দেখেছেন? হ বাবা। হুজুর আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি। কি দেখেছো? হুজুর আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি এই যুবকটা 1 টিন কেরাসিন মাথায় লইয়া আবার রাসূলের সঙ্গী হইয়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছে। আরে বাবারা মায়েরা, কে তোমরা সেই কোরআনের মজলিস সাজাইছো? কারা গো সেই কোরআনের পক্ষে বসে আছেন? আমার মন বলে আমাদের নবী এই মজলিসের মানুষগুলো না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না। বাবার আসুন, আল্লাহু আকবার। নবী যেদিন দুনিয়াতে আসলেন রবিউল আউয়াল, আরবে বৃষ্টি নাই, এমনিই তো গরম, মরুভূমির দেশ। লোকজন ভিড় জমাচ্ছে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। ও খানে কাবার মুতাওয়াল্লি, বৃষ্টি হয় না, গরম সহ্য করতে পারি না, একটু বৃষ্টির ব্যবস্থা করুন না। দেখেন না একটু বৃষ্টির জন্য দোয়া খায়ের করা যায়। আপনি তো খানে কাবার চাবি আপনার কাছে, খানে কাবার মালিকের একটু বলেন না বৃষ্টির জন্য। আব্দুল মুত্তালিব কিছুক্ষণ চুপ কইরা থেকে কয়, আরববাসী আপনারা অপেক্ষায় থাকুন, উপযুক্ত সময় আইছেন আমার কাছে, বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে। একটা দৌড় দিয়ে রহমতের নবী সেই মায়ের কোলে আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরে গিয়ে ঢুকে এইভাবে 2টা হাত বাড়ায় ডাকলেন, ও বৌমা আমেনা, আমার নাতিটা আমার কোলে দে তো। আব্দুল মুত্তালিব বলেন, রহমতের নবী এতিম নবী কোলে লইয়া খানে কাবার পাশে যাইয়া ডাকতেছে, এরে খানে কাবার মালিক, দেখ আমার কত সুন্দর নাতি হয়েছে। ও খানে কাবার মালিক, এত সুন্দর নাতি জগতে কারো হয় নাই, মনে বড় দুঃখ রে। নাতি হলো, নাতিটা আমার এতিম, বাবা বলে কোনোদিন ডাকতে পারবে না। এরে খানে কাবার মালিক, এতিম নাতির দিকে তাকাইয়া তোর যদি মায়া হয়, তোর যদি দয়া হয়, আমাদের জন্য তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আরবের ইতিহাস লেখে আমার আপনার নবীকে, শিশু নবীকে দেখাইয়া বৃষ্টির জন্য ডাক দিলে আমার আল্লাহ নবীর বরকতের সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দান করে দিয়েছে। ইহুদি খ্রিস্টানরা যদি আমাদের নবী দেখাইয়া রহমতের বৃষ্টি পাই, আমরা রহমতের নবীর উম্মত হইয়া আমরা কেন কষ্টে বসবাস করতাম? কেন? আদায় করব, আজকে জোর করে আদায় করব এই নবীরে দেখাইয়া। আপনারা আমার সাথে থাকবেন নি?
এই নবীর উম্মতের দিত না? দিত কারে? ফেরাউন যখন ক্ষুধা দাবি করছে, ফেরাউনের নাম শুনেন নাই? হ্যাঁ, ক্ষুধা দাবি করছে। ও সুডু ক্ষুধা না তো, ও আনা রব্বুকুমুল আলা, বড় খোদা। হ্যাঁ বলে বড় খোদা, আর আমরার খোদা বলে সুডু, হেলা বলে বড়। আল্লাহ কতর খোদাই বাংতাছে, রহমতের বৃষ্টি বন্ধ করে দিছে। অহনো তো বৃষ্টি হয় না, কেউ নিয়ে আবার ক্ষুদা টুদা দাবি করে বই শিখেছে, বৃষ্টি বন্ধ করে দিছে। বান্দারা লাড়ি লিয়া খোদার বাইক গেছে, ফেরাউন খোদা সাপ বৃষ্টি দিবেন না, খোদাই ছুড়াইলাম। কেমন খোদা? ও বান্দা লাড়ি লিয়ে গেছে। আর আমরা আজকে সিস্টেম মাফিক নবীর উম্মত হয়ে আদায় করুম ইনশাল্লাহ। বৃষ্টি দিবেন না হয় মাতারা বাইর হরেন, মাতারা ফাড়াইলাম। খোদা সাপ দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে, খুব টেনশন। বৃষ্টিও হয় না, মাথা বাইর করতে পারতেছি না, এই বিপদ মুহূর্তে কি করবো রে, খুব টেনশন। কত বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? এই ফাঁকে ইবলিস আয়া কয়, খোদা সাপ টেনশন দেখা যায়। কই ভাই রে, টেনশন করতাম না, বৃষ্টি হয় না, আমার বান্দারা তো মাথা ফাটাইলে এবার বা করছে। কি যে করি, টেনশনে মরতেছি। কই টেনশন তো করবেই, হেই খোদার তো ফেগাম্বর আছে, আপনার কি ফেগাম্বর আছে? এই খোদা তো কিছু হইলে ফেগাম্বরের সাথে পরামর্শ করে, আপনার তো ফেগাম্বর নাই, কার সাথে পরামর্শ করবেন? ফেরাউন ক ঠিকই তো কইছস, কখন ফেগাম্বরের লেগে কই যাবো, দরজা খুললে তো মাথা ফাটাই লেগো। তুই যখন কাছে আইছস তুই এই ফেগাম্বর। ফেরাউন খোদা হইছে, শয়তান ফেগাম্বর হইছে। এইবার বৃষ্টি ভাইবেন। দুইজনে মিলে ফাইসালা করছে, বৃষ্টির বেশি দরকার, ইমার্জেন্সি। কহ তাইলে আপনি মাথাটা দরজাটা জানালাটা দরজা খুললেন না, জানালা খুললে কয়ে দেন রাইতে বৃষ্টি হইব, রাইতে বৃষ্টি হইব। খবর দিছে সকালবেলা বৃষ্টি তো দেখবো মানুষ। ইবলিস জিন জাতির থেকে শয়তান সকল দেও দানব ডাকছে, দেখ বহুদিন পর একটা পয়গাম্বরি পাইছি রে, তোরা কি চাস আমার ক্ষমতাটা থাক? চাই তো বস, তাইলে রাইতে পানি খাইবি, পানি খাইয়া সারা রাত খালি প্রস্রাব করবে আর উড়াল। টুপটাপ ফোটা তো পড়তাছে বৃষ্টি, জনগণ তো খুশি, খোদা তো কামের খোদা, ওই দেখা যায় বৃষ্টি দিয়া লাইছে। ভালো মানুষের প্রস্রাবে সকালবেলা রোদ লাগলে দেখেন কি দুর্গন্ধ, আর শয়তানের প্রস্রাব রৌদ্র যখন ফোকাস মারছে, নাক আর নিচে নাই উপরে, লাড়ি লইয়া সব খোদার ভাই, মেয়ে পুরুষ সবাই গেছে। খোদা সাপ খুদার নীরের সহ বাড়াইলাম বাইরে। পয়গাম্বর ওখানে ডাহে, খোদা সাপ কি ব্যাপার? কয় কি বৃষ্টি দিলে এখন আরো মরবাড্ড হয়েছে। কয় কয়ে দেন, আপনি যতদিন পেগাম্বর আছেন আর আমি যতদিন, আপনি যতদিন খুদা আছেন আমি যতদিন পেগাম্বর আছি, বৃষ্টি ইমন হইব, এর চেয়ে ভালো বৃষ্টি হইতো না। মানে আপনারা কি রহমতের পক্ষে যাবেন না গজবের পক্ষে যাবেন? রাহমাতাল লিল আলামিন কানছে নবী রাতের দিন, পাপী তাপী উম্মতের কারণে গো। আল্লাহু আকবার বলো। রাহমাতাল লিল আলামিন কানছে নবী রাতের দিন, পাপী তাপী উম্মতের কারণে গো। কত রহমতের নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহু আকবার বলো। শিশু নবীর দেখাইয়া ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে হাত বাড়াইলে আমার আল্লাহ মক্কা নগরীতে রহমতের বৃষ্টি দিয়ে দিলেন। শুধু এটাই শেষ নয়, শিশু নবী মা আমেনার ঘরে আরবের প্রথা ছিল, নিয়ম ছিল, ভদ্র পরিবারের সন্তানাদি হলে
গ্রাম থেকে লোকজন এসে বাচ্চাগুলো নিয়ে যায়, লালন পালন করবে, তার বিনিময় কিছু পাবে। লোকেরা এসে ডাক দেয়, সন্তানাদি আছেনি? আমেনা বলেন আছে। বাবারে পাঠাও, কথা বলি, কতদিন রাখবো, কি বিনিময় পাবো? আমেনা চোখের পানি ছেড়ে দেন, ও গ্রামের লোকেরা গো, আমার সন্তানের বাবা নাই, সন্তানটা এতিম। বাহির থেকে লোকগুলি জবাব দেন, আমেনা গো, এতিম নিব না, এতিম নিলে কি পাবো, কে কি দিবে? যার বাবা নাই তাকে নিয়ে কোনো লাভ নাই। এইভাবে একদিন দুই দিন পার হয়ে যায়। আমেনা যখন এতিমের দিকে তাকাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দেন, আমার নবী মার চেহারার দিকে তাকাইয়া প্রশ্ন যেন করতে চায়, মা গো, আমাকে কি এতিম বলে কেউ নিতে চায় না? দিন যায় রাত যায়, যাইতে যাইতে প্রায় এক সপ্তাহ পার হয়ে গেল, এতিম বলে আমার নবীরে কেউ নিল না। এক সপ্তাহ যেদিন পার হয়ে যাবে, আর একজন মহিলা আসতেছে। ও মা বোনেরা, কারা গো আজকে সেই নবীর কথা শোনার জন্য গাছতলায় বসে আছো, প্যান্ডেলে বসে আছো, ঘরের দরজা খুলে বাচ্চাটারে ঘুম পাড়াইয়া নামাজের বিছানা বিছাইয়া ঘরের কোনায় বসে গেছো? তোমাদের জীবন ধন্য, তোমাদের কপাল ভালো গো। মা হালিমাতুস সাদিয়া গরিব মানুষ ছিলেন, দুর্বল সোয়ারি ছিল। দুর্বল সোয়ারিতে সোয়ার হয়ে আসতে আসতে পিছনে পড়ে যাইতেন। আগে সবল চোয়ারিওয়ালারা বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাইতেন সকালবেলা, বিকালবেলা ঘুরতেছেন গরিব দুর্বল চোয়ারিওয়ালা। হালিমাতুস সাদিয়া ডাক দিলেন, বাড়িতে কে আছো, সন্তানাদি আছে কিনা? জবাব দিলেন, আমেনা, সন্তানাদি আছে, বাবারে পাঠাও, বাবা নাই। হালেমা বাড়ির বাহির থেকে ডাকে, আমেনা গো, বুঝিছি তোমার সন্তান এতিম বলে কেউ নেয় না, আমি হালিমাকেও গরিব বলে কেউ সন্তান দেয় না। রে আমেনা, দেখি তোমার এতিম সন্তানটা কেমন, নেই বা না নেই, এক নজর তোমার সন্তানটারে দেখে যাব। হালিমাতুস সাদিয়া ঘরের দিকে আসতেছে এতিম নবীকে দেখার জন্য। দরজাটার কিনারে দাঁড়াইয়া ঘরের ভিতরে তাকাইয়া দেখে গো, একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। দরজার কাছে দাঁড়াইয়া গুনগুন গুনগুন করে গান গাইতেছে হালিমাতুস সাদিয়া। আমার নবী, শিশু নবী, রহমতের নবীর দিকে তাকাইয়া দরজায় দাঁড়াইয়া গুনগুন করে গান গায়, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার নয়নে মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। লম্বা ঘটনা যাই না ওদিকে। হালিমাতুস সাদিয়া আর মন মানাইতে পারে না, ঘরের ভিতরে ঢুকে ডাকতেছে, আমেনা গো, ও আমেনা, তোর এতিম আমার কোলে উঠাইয়া দে, এতিম ফালাইয়া আমি হালিমা যাইব না। বলতেছিলাম, কোন নবীকে আমার আল্লাহ রহমতের নবী ঘোষণা দিয়েছেন কোরআন শরীফে? হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবী, রহমতের নবী। এইভাবে দুইটা হাত বাড়াইয়া টান দিয়ে কোলে আনার পরে আমি হালিমার স্তনের মধ্যে দুধ ছিল না, দুধগুলি শুকাইয়া গিয়েছিল। হালিমাতুস সাদিয়া বলেন, রহমতের নবী কোলে নেওয়ার পর আল্লাহর কসম করে বলি, আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। এই নবীর পক্ষে গেলে বলুন, আমাদের লাভ হবে না লস হবে? বাবার আসুন না,
আজকে মাহফিলে একটা রোজগার করে যান। হাদিস শরীফে রাসূল বলেছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাবারে, কত বাজারের বাজার করলেন, আজকের বাজার থেকে এমন একটা সদাই করে যান যেটা কবরে যাওয়ার সময় আপনার সঙ্গী হয়ে কবরে ঢুকবে। একটা জিনিস আজকে বাড়িতে নেন, আমরা যে নবী পাইলাম, আল্লাহ বলছে এই নবী সকলের জন্য করুণা। যে নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হয়ে যেত। আজকে সে নবীর উম্মত আমরা, আমাদের কেন অশান্তি থাকবে, আমাদের মধ্যে কেন ঝামেলা থাকবে, আমাদের মধ্যে কেন বিপদ থাকবে? বাবার আসুন এই বিপদটা এই নবীর মাধ্যমে, নবীকে দেখাইয়া আমরা কিভাবে মুক্ত করতে পারি, এই নবীর মাধ্যমে নবীর উম্মত হইয়া কিভাবে আমরা জান্নাতে যাইতে পারি, আখিরাতের শান্তি রোজগার করতে পারি, সেই রাস্তাটা খুঁজে বের করি। আপনাদের কষ্ট হইতেছে? আসুন যাচ্ছি আমি সামনে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু নবীকে কোলে নেওয়ার পর আমার স্তন শুকনা ছিল, দুধ ছিল না। নবীর বরকতে আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। শিশু নবী কোলে লইয়া, দুর্বল চোয়ারি ছিল, দুর্বল চোয়ারির কাছে যাওয়ার পর, দুর্বল চোয়ারির কাছে যাওয়ার পর আমি দেখি আমার শিশু নবীর দিকে এক নজর তাকাইলে দুর্বল চোয়ারি সাথে সাথে মোটা তাজা হইয়া গেছে। চোয়ারির উপর উঠে গেলাম, চোয়ারি রওনা হলো সুদূর তায়েবের দিকে যাওয়ার জন্য। সকালবেলা সন্তানাদি নিয়ে যারা সকালবেলা রওনা হয়েছিল, আমি বিকালবেলা রহমতের নবী লইয়া রওনা হয়ে কিছুক্ষণ হাঁটার পরে দেখি সকালবেলা যারা হাইটা চলে গিয়েছিল, আমি বিকালবেলা রওনা হইয়াও তাদের আগে আগে তায়েবের জমিনে আমি পৌঁছে গেছি। বলুন এই নবীর পক্ষে গেলে লাভ হবে না লস হবে? হালিমাতুস সাদিয়ার জীবন ধন্য করেছে আমার নবীরে কুলে লইয়া। মা বোনেরা গো, ওয়াজ করতে গেলে তোমাদের পক্ষে চলে যায়, সত্য কথা তো গোপন করা যায় না। তোমাদের পক্ষ থেকে তোমাদের কপাল বেশি ভালো, যেদিন রহমতের নবীকে কুলে নিয়েছে তারা তো তোমাদের মতো মহিলা হাত বাড়াইছে। আজকে তোমরা নবীর পক্ষে আসো, যারা নবীর পক্ষে থাকবা গো, তোমাদের সন্তানগুলো নবীর পক্ষে মাহফিলের আয়োজন করবে, মিলাদুন নবীর পক্ষে থাকবে। যেই মা নবীর পক্ষে ছিল, যেই মা নবীর পক্ষে ছিল, ওই মায়ের সন্তানগুলো মিলাদুন নবীর পক্ষে থাকবে, ওলিগণের পক্ষে থাকবে, গাউসিয়া শরীফের পক্ষে থাকবে। মা বোনেরা গো, তোমাদের মতো মহিলারা এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার নবীর ভালোবাসায় জীবন দিয়েছে। আল্লাহু আকবার। কিতাবে আসছে যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ভালোবাসতো, নবীর কথা মতো চলতো, নবীর দেখানো রাস্তায় থাকতো। বিদায় আবু জাহেল এক পর্যায়ে রাগ হইয়া সুমাইয়াকে ঘর থেকে জোর করে ধরে নিয়ে আসছেন। শক্তিশালী নেতা তো আবু জাহেল, চুলে ধরে শেষরাইয়া ঘর থেকে বের করে এনে বলতেছে, সুমাইয়া আমার ভাতিজার কথা শুনবি, ভাতিজার পক্ষে যাবি না আমার কথা শুনবি, আমার পক্ষে থাকবি? সুমাইয়া ডাকতেছে, আবু জাহেল আমি আপনার ভাতিজার কথা শুনবো, ভাতিজার পক্ষে থাকবো। তোমাকে বেইজ্জতি করা হবে, মার দেওয়া হবে। ও আবু জাহেল আমাকে মারো, কিন্তু তোমার ভাতিজার পক্ষ আমি ছাড়বো না। নবীর গোলামি আমি ছাড়ব না। তাই নাকি? তোমাকে আজকে শাস্তি দেওয়া হবে। আবু জাহেল সুমাইয়াকে খোলা ময়দানে দাঁড় করাইয়া পরনের কাপড়গুলি সবগুলি কাপড় টাইনা টাইনা খুলছে, উলঙ্গ, একবারে উলঙ্গ করে দাঁড় করাইয়া বলতেছে, সুমাইয়া বল এখনো কি ভাতিজার পক্ষে থাকবি? তোকে উলঙ্গ করেছি, জীবনটা শেষ করে ফেলবো। সুমাইয়া বলেন, আমার জীবন শেষ করে দাও, আমি রাসূলের পক্ষ আমি ছাড়ব না, নবীর গোলামি আমি ছাড়ব না। এত বড় সাহস! ডাকতেছে, ও মক্কার যুবকেরা, পুরুষেরা দেখে যাও, মহিলা সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া ডাকে, আল্লাহ গো, হ্যাঁ মক্কার পুরুষেরা ডাকে আমারে দেখতো, তোমারে একবারও ডাক দেয় না। মাবুদ আমি তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়া তোমারে দাওয়াত দিলাম গো,
তুমি একবার এসে আমারে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, আরে সুমাইয়া, আমি তোর দাওয়াত কবুল করলাম রে, আমি দেখবো, আমি তোরে দেখবো। আবু জাহেল বলেন, আল্লাহকে দাওয়াত দাও দেখার জন্য, দাঁড়াও তোমাকে ভালো করে দেখাইতেছি। এই বলে রাগ হইয়া ঘরের ভিতরে ঢুকে বল্লম নিয়ে বেরিয়ে আসলেন। তলপেটের নিচে বল্লম দিয়ে আঘাত করলেন নিষ্ঠুর পাষাণ আবু জাহেল। সুমাইয়ার তলপেট ছেদ্র করে দিল বল্লমের আঘাতে। চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো হাত পাও নাড়াইয়া জিহ্বাটা বাহির করে দিয়ে চোখ দুইটা উল্টে গেছে। ডাকতেছে, প্রভু গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায়, দাওয়াত দিলাম দেখা গেলা না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল কই রে জিবরাইল, আমি যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইলাম, ওই বন্ধুর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছে সুমাইয়া, আমাকে ডাকতেছে দেখার জন্য। আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ারে দেখতে যাব, আমি খালি হাতে কেমনে দেখবো রে জিবরাইল? আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জন্য আমার জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। যেই নবীর পক্ষে জীবন দিলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, এই নবীর পক্ষ লইলে বলুন আমাদের লাভ হবে না লস হবে? বাবারা, ভাইয়েরা, আসুন, এই নবীর পক্ষে, নবীর মায়ায়, নবীর ভালোবাসায় যারা বসে আছেন, এই নবী বরকতের নবী, আল্লাহর কোরআনের ঘোষণায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকেন আল্লাহর ওলিরা। এই রহমতের বাগ ওলিদের কাছেও কয় না, রহমতের বাগ ওলিদের কাছেও। নবী কত রহমত। খন্দকের জেহাদ, খন্দকের জেহাদে নবী 3000 সাহাবী নিয়ে নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনা গেছে। মদিনার কাফেররা, মক্কার কাফেররা মদিনায় যায় নবীর আক্রমণ করব। নবীজি সাহাবীরা প্রতিজ্ঞা করলেন, নবীকে আক্রমণ করতে দেওয়া হবে না। মদিনার সীমানার পরীক্ষা খনন, গর্ত খনন, খাল খনন করতেছেন, নবীও সাথে ছিলেন। 3000-এর বেশি সাহাবী নিয়ে খাল খননের কাজ করতেছেন। এখন এই খন্দকের জেহাদের ওই খাল খনন যে করছিলেন, খালগুলি এখন নাই, কিন্তু জায়গাটা আছে। খাল এখন বন্ধ করে ফেলেছে, যাতে শত্রুরা ঘোড়া নিয়ে ভিতরে ঢুকতে না পারে। 3 দিন মাটি কাটার পরিশ্রম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা পেটের খিদায় নবীজির সামনে, নবী গো, পেটের খিদা সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, 3 দিন মাটি কাটতেছি, কষ্ট, পেটে খিদা। রাসূল জাবেরের হাতটা টান দিয়া নিজের পেটে লাগাইয়া বলছে, জাবের, আমার পেটে হাতটা লাগাইয়া দেখো তো। জাবের একটা চিৎকার মারছে। আমি হাত লাগাইয়া দেখি রাসূল নিজেও পেটের খিদায় 2টা পাথর বাইদা রাখছে। অথচ ইচ্ছে করলেই রাসূল বেহেশতের খাবার অর্ডার দিলেই আইতো কিনা কন্ত? কোন সময় অর্ডার ছাড়াই নবী খাইছে। সাহাবীরা সঙ্গে হাত বাড়াইছে, কি আনছে খাইছে। জিজ্ঞেস করলে রাসূল বলছে, আমার মন চাইছে, আমি বেহেশতের ফলের গাছের ফল আইনা খাইছি। ইচ্ছে করলে পারতো, কিন্তু রাসূল খায় নাই, যেহেতু উম্মতের খাবার নাই। কি দরদি নবী! শুধু এই নয়, নবীজি কোনো সময় এই অবস্থায় থাকলে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে খবর দিতেন, জিবরাইল, আমার বন্ধুর কানে খবর পৌঁছে দাও। নবীজি কষ্ট করে, দরকার নাই, উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিব, নিচে তার চাক্কা লাগাই দিব, যে চাক্কা জীবনে পাঞ্চার হবে না। উহুদ পাহাড় স্বর্ণ, নিচে চাক্কা, নবীর পিছে পিছে থাকবে, যেখানে যাবে পাহাড় সেখানে যাবে স্বর্ণের পাহাড়। প্রয়োজন হলে বিক্রি করে প্রয়োজন মিটাবে। নবীর কাছে প্রস্তাব নিয়ে যাও। প্রস্তাব করলে নবী চোখের পানি ছেড়ে দিছে, ও জিবরাইল, আমি নবী বলে উহুদ পাহাড় স্বর্ণ আমার পিছনে ঘুরবে, আমার গুনাহগার এতিম উম্মতের পিছে কি পাহাড় ঘুরবে? জিবরাইল বলেন, না না, উম্মতের পিছনে ঘুরবে না। আমার নবী বলেন, জিবরাইল রে, যেই পাহাড় আমার উম্মতের পিছনে ঘুরবে না, এই স্বর্ণের পাহাড় আমি রাসূল নিতে রাজি না। উম্মতে পাবে না, আমি নেব না। এই নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা? 3 দিন মাটি কাটার কষ্ট। জাবের বলেন, হুজুর, আমি জাবের না খাইয়া মইরা যাইতারি, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। একটা দৌড় দিছে বাড়িতে, বিবি
বিবি গো, জেহাদে যাওয়ার সময় তোমাকে খাওয়ানোর বাজেট দিয়ে গেছিলাম, সব কি খেয়ে ফেলছো? বিবি বলেন, স্বামী খাবারের খবর পরে নাও, তোমার খবর আগে কও। রাসূলকে ময়দানে ফেলাইয়া তুমি বাড়িতে আই পড়ছো, আমার রাসূলের জন্য কি তোমার মায়া নাই? কেমন মহিলা! স্বামীরে জিগায়, রাসূল ময়দানে ফেলাইয়া তুমি কেমনে বাড়িতে আইছো? জাবের বলেন, বিবি গো, আমি বাড়িতে আইছি কোন কারণে, কারণটা বুঝে নাও। আমার নবী পেটের খিদায় পেটে পাথর বাঁধছে গো বিবি। তোর যে খাবারের বাজেট দিয়েছিলাম সব কি খেয়ে ফেলেছো? না, সব খাই নাই। কি আছে? একসা পরিমাণ আটা আছে। বিবি গো, পারবিনি? আবার রাসূলের জন্য এই আটা টুকুন দান করে দিতে। জাবেরের বিবি বলেন, স্বামী আল্লাহর কসম করে বললাম, এক কণা আটাও আর নিজের মুখে দিব না, সব টুকুন আটা আমি রাসূলের জন্য দান করে দিলাম। মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে ভালোবাসতো। আল্লাহু আকবার বলো। চট্টগ্রামের মা বোনেরা, এই নবীকে ভালোবাসতে শিখো, তোমাদের জীবনও ধন্য হয়ে যাইব। নবীরে ভালোবাসা দিয়ে মহিলারা কি বাজেট পেয়েছে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন খুযাইফার জীবনী। রাত্র 12টায় বিবাহের অনুষ্ঠান শেষ। আব্দুল্লাহ বিন খুযাইফা বিবাহের অনুষ্ঠান পর জামাই 12টা খানার প্লেট সামনে, মুরুক আস্তা মুরুক হাত দিবে, এমন সময় দরজায় দাঁড়াইয়া ডাক দিলেন নবীর সাহাবী, আব্দুল্লাহ বিন খুযাইফা রে, মুরুগে হাত দিস না রে, রাসূলের পক্ষ থেকে চিঠি আসছে। আমরা দেশের মানুষ এলে কি কইতো, চিঠি রাখ, খাইয়া লই। নবীর চিঠি মুরুক ধাক্কা দিয়ে সরাইয়া হাতে নিছে, খুইলা দেখে লেখা, আব্দুল্লাহ বিন খুযাইফা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আমি রাসূল চিঠি পাঠাইলাম। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে দেখা করো, কাল সকালে হুনাইনের যুদ্ধ হবে, তোমাকে প্রধান সেনাপতি বানাইলাম। আমরা জামাইরে এই চিঠি দিলে কইতো, বিবির লগে দেখাই হয় না, এখনই বলে যুদ্ধ যাইতাম, প্রধান সেনাপতি। আমি 8 দিন পরে যাবো কইও। আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীর গোলাম হন না, কিসের চিন্তা, কিসের বিবি, কিসের মুরুক? সব চাইতে রাসূলের প্রেম মজা। যারা এই প্রেম সাগরে জাপ দিছে তারাই জানে, বেহেশতের মধ্যে আল্লাহ পাক বেহেশতিদেরকে বেহেশতে দিয়ে সাক্ষাৎ করতে যাবেন। উত্তর দিকের বেহেশতিরা কেমন আছো? আল্লাহ খুব ভালো, খুব শান্তি তোমার বেহেশতে। পশ্চিম দিকে কেমন আছো? খুব ভালো। পূর্ব দিকে কেমন আছো? খুব ভালো। যাবেন উত্তর দিকে, বেহেশতি কেমন আছো? মনটা খারাপ, ভালো না। বলো কি আমার বেহেশতে তোমরা ভালো না? না, ভাবছিলাম তোমার বেহেশতে শান্তি লাগবো। কই, তোমার বেহেশতে তো তেমন একটা শান্তি লাগে না, এর চেয়ে শান্তি তোমরা কই পাইবা? আল্লাহ পাক জিগাইলে জবাব দিব, তারা হবে শহীদের দল। প্রভু দুনিয়ার জমিনে দাও গো, উহুদের ময়দানে যাব, হুনাইনের ময়দানে যাব, তোমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে গলা কাটাইয়া কলিজা ছিদ্র করে যেই মজা পাইতাম, যেই স্বাদ পাইতাম গো প্রভু, তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দিতে যাইয়া যেই মজা পাইতাম, এই মজা তোমার জান্নাতে লাগে না। এই মজা তোমার জান্নাতের মধ্যে লাগে না। তাহলে এখানে দেশের মুরগি কি মজা লাগবো, ধাক্কা দিয়ে সরাইলেন। দেশের বিবি কি মজা লাগবো, বিবির মায়া ছেড়ে দিয়ে চিঠি হাতে লইয়া ঘোড়ার উপর উঠে ডাকতেছে, ঘোড়া রে যা, রাসূল আমাকে ডাক দিয়েছে। নবীর সামনে রাত্র গভীর হাজির হয়ে গেলে সঙ্গে সঙ্গে নতুন বিবির হাতের চিঠি যায় পড়ছে, স্বামী চলে গেলা, একটু সাক্ষাৎ করে গেলা না, একটুখানি আসো তোমাকে দেখে দেই। চিঠিটা ছিঁড়ে ফেলছে, রাসূল ডাক দিয়েছে, বিবির কথাই আমি ঘরে যাইতে পারি না। আবার চিঠি গেছে, স্বামী একটুখানি আসো, আবার ছিঁড়ে ফেলছে। 3 নাম্বার চিঠি আমার নবীর নজরে পড়েছে। ও আব্দুল্লাহ বিন খুযাইফা, ব্যাপার কি? হুজুর আমার নতুন বিবির হাতের চিঠি দেখার জন্য বলছে। যাও যাও, অনুমতি দিলাম। দরজায় দাঁড়াইয়া ডাকতেছে, বিবি গো দেখে দে, দেখা হবে গো হাসরের ময়দানে। মহিলাও কেমন মহিলা গো, স্বামীর দিকে তাকাইয়া ডাকে, স্বামী
একটুখানি ভিতরে আসো, আমাকে দেখে যাও, আমিও তোমারে দেখে দেই। আমি তোমাকে যুদ্ধে যাইতে বাধা দিব না, আমাকে ভালো করে চিনে যাও। তুমি যদি শহীদ হয়ে যাও, আমি হাসরের ময়দানে শহীদের বিবি বলে যখন ডাক দিব, তুমি আমাকে বিবি বলে যাতে চিনতে পারো গো স্বামী। যাও যাও, নবীর ভালোবাসায় যুদ্ধে যাও, আমি যুদ্ধে যাইতে বাধা দিব না। অহনের বেরিয়ে মহিলারা হইলে কাপড়দা ফেসদা দইরা কইব, তুমি 8 দিন পরে যাইও, হেরা মইরা জাগা। ও মা বোনেরা, মদিনার মহিলারা পর্যন্ত নবীকে কত ভালোবাসতেন, তার বিনিময় কি পাইছেন? আসুন সামনে যাচ্ছি। কষ্ট হইতাছে আপনাদের? আব্দুল্লাহ বিন খুযাইফা বিবির কাছ থেকে বিদায় লইয়া যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ করতে করতে প্রধান সেনাপতি শহীদ হয়ে গেলেন। খবর পৌঁছে গেল সারা মদিনায়, আব্দুল্লাহ বিন খুযাইফা শহীদ। আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি যায় রে আওলা কেশে, পাগল বেশে, বিনাইয়া বিনাইয়া কাঁদতে কাঁদতে সাহাবীদেরকে পাইলে জিজ্ঞেস করে, ও নবীর সাহাবীরা, আমার স্বামী আব্দুল্লাহ বিন খুযাইফা নাকি শহীদ হয়ে গেছে। মৃত্যুর খবরটা মানুষ চট করে দিতে চায় না। সাহাবীরা বলেন, কে বলেছে? তোমার স্বামী তো পিছনে আসতেছে। আসতেছে ঠিক 4 জনের কাঁধে উঠে। আরেকজনকে জিজ্ঞেস করলো, শুনলাম আমার স্বামী শহীদ। লোকেরা বলে পিছনে আসতেছে। কে বলছে শহীদ পিছনে আসতেছে? যারে জিগাই সেই কয় পিছনে আসতেছে। একটা দৌড় দিয়ে আমার নবীর সামনে গিয়ে ডাকতেছে, হুজুর আমারে চিনলেননি? আমি আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি। হুজুর গো, শুনেছি স্বামী শহীদ, কিন্তু যারে জিগাই সেই বলে পিছনে আসতেছে। হুজুর আপনি নবী কি বলেন, তাইলে আমি শান্তি পাবো। আমার নবী বলেন, আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি রে, সবাই যখন বলে পিছনে আসতেছে, আমি রাসূল বলে দিলাম তোর স্বামী পিছনে আসতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আর দেরি করিস না রে জিবরাইল, আল্লাহু আকবার বলো, যা যা জলদি করে যা রে। আবার রাসূল যখন বলেছে পিছনে আসতেছে, আমি আর কাদের উপর শুয়ে থাইকা আসতে দেখতে চাই না। নবীর ভালোবাসার বিনিময় তুই জিবরাইল ধাক্কা দিয়ে দে, আমি আল্লাহ আব্দুল্লাহ বিন খুযাইফারে জীবিত বানাইয়া দিলাম। এই নবীর পক্ষে গেলে লাভ হবে না লস হবে। তাই কোন কবি বলেন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। এই নবী রহমতের নবী, এই নবী আমরার নবী, এই নবীর পক্ষে গেলে লাভ হবে না লস হবে? ও মা বোনেরা, তোমাদের এই ভাগ্যটা বেশি ভালো দেখা যায়। যাইতেছি সামনে, আপনাদের কষ্ট হইতেছে না তো? জাবেরের বিবি ডাকতেছে, স্বামী স্বামী গো, আমার সবটুকুন আটা রাসূলের জন্য আমি দিয়ে দিলাম। বিবি, শুধু আটা দা রুটি বানাইবি, তরকারি দিতি না? স্বামী, আর কারোর জন্য নয়, আমি রাসূলের জন্য, আমার 4 মাসের একটা ছাগলের বাচ্চা আছে, ছাগল 4 মাসের, এই 4 মাসের ছাগলের বাচ্চাটা আমি জব করে দিব, শুধু রাসূলের জন্য, আর কারোর জন্য নয়। 4 মাসের বাচ্চা জব করে তরকারি পাকাই, 1 সা পরিমাণ আটার রুটি বানাই। জাবের দৌড়ে যাইয়া রাসূলের কানে খবর দিলেন, হুজুর আসেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা হয়েছে, একজনের জন্য। আমার নবী কয়, জাবের রে, আমার 3000 সাহাবী না খাইয়া কাজ করে, আমি একা একা কেমনে আমি খাইতে যাব? আপনাদের ধারণা কি নবী কি একা খাইতে যাইব? কেমনে যাইব নবী? আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব করেছে